বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা এই বইটা ধরে পড়তেছি। ইংলিশ নাম হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এই অংশটা আন্ডারস্ট্যান্ড দ্য কোরআনের ভিতরে পড়বে। অ্যাপ্রোচেরটা অনেকটা আমরা করছি আগে। আরো স্পেসিফিক্যালি বললে উসুল তফসিরের ব্যাপারগুলো বা তফসিরের মূলনীতি, সেটা নিয়ে এই চ্যাপ্টারটাতে আলোচনা হচ্ছে যে কিভাবে তফসির কেউ করবে বা আমরা কোন তফসিরটা ফলো করব, কোন তফসিরটা ঠিক, মানে তফসিরের ব্যাপারে সাবধান হওয়ার ব্যাপার আছে, কেন সাবধান হওয়ার ব্যাপার আছে, কোথায় কোথায় ভুল হইতে পারে, কেন ভুল হইতে পারে, এইসব ব্যাপারগুলো ঘুরে ফিরে আসবে আর কি। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা। আর আমরা আজকে যে এইটা পড়বো সেটা হচ্ছে তফসিরের একটি উৎস হিসেবে সুন্নাহ। এর আগে আমরা পড়ছি কোরআনের তফসির কোরআন দ্বারা, কোরআন নিজেকে ব্যাখ্যা করার ব্যাপারটা আর কি, মানে কোরআন যে নিজেকে ব্যাখ্যা করে বা কোরআন তফসির কোরআন দ্বারা, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ছি। এবং সেটার একটা তফসিরের একটি উৎস হিসেবে কোরআন, সেটা ছিল লাস্ট সাবহেডিং। আজকেরটা হচ্ছে তফসিরের একটু উৎস হিসেবে সুন্নাহ। যারা আমাদের সাথে অনেক দিন ধরে আছেন তারা হয়তো জানেন যে আমরা এর আগের যে বইটা শেষ করছি সেটা ছিল সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব বা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। সেখানে একটা চ্যাপ্টার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাসমূহ, রোলস। তার কি রোল ছিল বা তার কি ভূমিকা ছিল, মুখ্য ভূমিকা, অনেক ভূমিকাই ছিল, মুখ্য ভূমিকা ছিল। সেখানে চারটা ছিল, আপনাদের যদি মনে থাকে। কোরআনের ব্যাখ্যাকারী, স্বনির্ভর আইন প্রণেতা, নিখুঁত উদাহরণ এবং যার আনুগত্য করতে হবে এমন এক ব্যক্তি। তো সেটার ভিতরে প্রথম যেটা কোরআনের ব্যাখ্যাকারী, ওখানে আমরা ডিটেলস পড়ছি, এখানে অনেক কথা ছিল। তো যারা আজকে আছেন, ওই মজলিসে ছিলেন, আজকেও আছেন, তাদের ভিতরে অনেক অনেক কিছু দেখবেন যে রিপিট বা পরিচিত লাগবে বা ওভারল্যাপ আছে। দুইটার ভিতরে মানে কমন জিনিস আছে, অনেক কিছু দেখবেন। সেখানে আমরা ওই কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভূমিকা, তার ভিতর আমরা যেগুলো পড়ছিলাম, অনেক তার ভিতরে আবার ছোট ছোট কিছু জিনিস ছিল, একটু জাস্ট হেডিং গুলো আমি পড়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের অর্থ ব্যাখ্যা করে গেছেন, এখানে আছে যে উপায় ব্যাখ্যা করছেন তার ভিতরে আবার ছিল কতগুলা পয়েন্টস, সেগুলো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন যেগুলোর অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট মানে স্পেসিফিক ছিল না, সেগুলা এক্সপ্লেন করে গেছেন, ব্যাখ্যা করে গেছেন। তারপরে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ও অন্যান্যদের ভুল সংশোধন করেন। এটা কিন্তু আজকেও আমরা দেখবো, আজকেও আসবে এইসব ব্যাপারগুলা। এই জন্য আমি একটু ওই বই থেকে একটু জাস্ট করতেছি। তারপরে ছিল নবী যা কিছু অবাধ অবাধ মানে জেনারেল ছিল, বা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্ধারণ করে দিয়ে গেছেন এবং সাধারণ অনুশাসন প্রয়োগের নির্দিষ্ট ক্ষেত্রটি চিহ্নিত করে দিয়ে গেছেন। তো এইখানে যেমন আজকে পড়বো আমরা, এই জিনিসটা আমরা আজকে পড়বো। যেমন ধরেন আসবে পরে উদাহরণে যে চোরের হাত কাটা। এই হাত কাটা বলতে কি বোঝায়? এটা কি কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত, না বাহুমূল পর্যন্ত? সবকটাই হাত আরবিতে। এইটা একটা উদাহরণ, যেমন এই পার্টিকুলার ইটার মানে পয়েন্টার। তারপর একটা পয়েন্ট ছিল কোরআনের কোন আয়াতগুলো মানসুখ তা নবী চিহ্নিত করে গেছেন। এইটা একটা বিশেষ ব্যাপার, যেটা কোন আয়াতগুলো বাতিল হয়ে গেছে বা মানসুখ হয়ে গেছে সেটা কিন্তু উনি না বললে বা উনি না বোঝায় দিয়ে গেলে আমাদের বোঝার কোনো রাস্তা ছিল না। এবং ওনার থেকে আবার এই পর্যন্ত যদি না আসতো সেই চেইনটা, হাদিস যেভাবে আসে বা আপনার নবীর কথা যেভাবে আমাদের পর্যন্ত আসছে, সেটা যদি বজায় না থাকতো বা সেটা যদি ধারাবাহিকতা যদি না থাকতো, তাইলেও কিন্তু আমাদের আর বোঝার কোনো রাস্তা থাকতো না, আজকে আমরা আর বুঝতে পারতাম না। তো গেল এটা। তারপরে হচ্ছে যে কোরআন কোন আয়াত, আচ্ছা মনসুখ গেল। নবী কোরআনের ওই সমস্ত আদেশগুলোর বিস্তারিত প্রয়োগ দেখিয়ে গেছেন যেগুলো কোরআনে বিস্তারিতভাবে উল্লেখ নেই, অনেক কিছু বিস্তারিতভাবে উল্লেখ নাই, সেগুলা একদম করে গেছেন। যেমন ফর এক্সাম্পল খুব মানে বিশেষভাবে যেটা উল্লেখ করা যায় সেটা হচ্ছে যে সালাত আমাদের ইসের পরে, শাহাদার পরে 1 নম্বর ইবাদত যেটা আমাদের জীবনে মুসলমানদের, সেটাই কেমনে কিভাবে মানে সম্পাদন করতে হবে সেটা আমি জানতাম না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আকিমুস সালাহ যে এটার মানে কি, সালাত কায়েম করা মানে কি, এটা যদি আমাদের প্র্যাকটিক্যালি দেখায় বোঝায় না যে যেতেন, তাহলে আমরা এটা জানতাম না। এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। তারপরে ছিল পয়েন্টটা, নবী এমন বক্তব্য রেখেছেন যেগুলোর অর্থ কোরআনের আয়াত সমূহের মতোই, যেগুলো কোরআনের বক্তব্যকে জোরদার করে এবং আরো পরিষ্কার করে দেয়। সিমিলার আর কি, কোরআন যা বলছে তাই উনি তাই বলছেন।
কিন্তু সেটা আরেকটু স্ট্রেস করে বা ই করে, জিনিসটাকে আরো আরো বোঝায় দেওয়ার বা এক্সপ্লেন করে, আরো পরিষ্কার করে। তারপরে আসতেছে নবী এমন সব ঘটনার বিস্তারিত বর্ণনা করে গেছেন যেগুলো কোরআনে উল্লেখ নেই। কোরআনে উল্লেখ নাই এরকম একটা, যেমন ধরেন এই যে মুসা আলাহ সাল্লামের সাথে খিজির আলাহ সাল্লামের কি হয়েছিল, এই ব্যাপারগুলো বিস্তারিত যেটা, সেগুলো কিন্তু নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বোঝাই দিয়ে গেছেন। যদিও কোরআনে সূরা কাহাফে এটার করা আছে, মানে এটার ঘটনাটা আছে, কিন্তু বিস্তারিত নাই, এবং বিস্তারিত ছাড়া আমরা এটা পুরা পুরা ব্যাপারটা বুঝতে পারতাম না। এরপরে আছে কোরআন বুঝতে গিয়ে নবীর জীবন বৃত্তান্তের শরণাপন্ন হওয়া, এবং কোরআনের তফসির করতে বা কোরআন বুঝতে গিয়েও এখনো তফসির, কেউ সিরা পড়ে নাই তফসির করে বসে আছে, এটার মিনিংলেস আর কি। তাকে মানে অন্তত বেশ কিছু সিরা পড়তে হবে এবং নবীর লাইফের সাথে রিলেট করতে হবে সিচুয়েশন গুলো, কোন সিচুয়েশনে কি, কোন আয়াতটা নাজিল হয়েছে বা কি হয়েছে। এত কয়টা জিনিস আসছে কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে বা এক্সপ্লেনার হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকার যে ভূমিকা, সেটার ব্যাপারে এত কথা আমরা পড়ে আসছি, অন্য বইটাতে পড়ছি, এই বইয়ে না। আজকে এই বইয়ে কিছু জিনিস রিপিট হবে, যারা আমাদের সাথে ছিলেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে এই এবিসিডি এগুলো তো আমরা আগে শুনছি, আরেকবার শুনলে নাই কোনো মানে কোনো ক্ষতি নাই। আর আমরা আগে যেটা শুনছি সেটাই হয়তো আর একটু মানে কি বলবো, আর একটু স্থায়ী হবে আমাদের মনে সেই আইডিয়াটা। আসেন আমরা আগাই। তফসিরের দ্বিতীয় বৃহৎ ও গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে পয়েন্ট টু বি নোটেড আর কি, যে কোরআনের তফসির কোরআন দিয়ে, যেটা একটা ফেমাস তফসির কথা আমরা বলছি, ইমাম আমিন সাংকিতি। সাংকিতি মানে মরিতানিয়া কে বলে আর কি, ওই জায়গার মানুষকে বলে সাংকিতি, এটা একটা উপাধি। তো ওই মরিতানিয়া সাব সাহারান আপনার নর্থ আফ্রিকা, নর্থ ওয়েস্ট আফ্রিকা বলতে পারেন। তো সেখানকার খুবই হার্শ কন্ডিশনের একটা দেশ, খুবই গরিব দেশ, কিন্তু ওইখান থেকে অনেক বড় বড় আলেম প্রডিউস হয়েছেন, অনেক বড় বড়। এমনকি ওই পশ্চিমে যারা থাকেন তারা তো হামজা ইউসুফের নাম শুনছেন। হামজা ইউসুফ কিন্তু 6 বছর মরিতানিয়ান ডেজার্টে থেকে দিন শিখছে, অলবিয়েট একটু মাজাবি লাইনে বা সুফি লাইনে হয়ে চলে গেছে, এটা তার ব্যাড লাক, কিন্তু ওইখানে শিখছে। এবং ওইখানে অনেক মানে পিওর দিন শিক্ষার অনেক আয়োজন আছে, যদিও খুব হার্শ কন্ডিশন, যে মানে মানে আমাদের মতো এইসব ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে ওইখানে টিকে থাকা মুশকিল আর। আচ্ছা আসেন, ওইখানে বলতেছেন যে এটা মনে রাখবো আমরা। তারপরে কোরআনে আল্লাহ কি বলছেন, এই আয়াতটা খুব খুব ইম্পর্টেন্ট একটা আয়াত। এটা ওই বইতে আমরা বোধহয় একাধিকবার পড়ছি, এই বইতে বোধহয় অলরেডি পড়ে আসছে, হ্যাঁ এই বইতে আগে পড়ছি বা অনেক জায়গাতেই আসবে, মানে সুন্নাহর সংরক্ষণ যখন আমরা পড়ছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই আগের বইটাতে, সুন্নাহ আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ, সেখানে কিন্তু আমরা এই আয়াতটা পড়ছি। খুবই ইম্পর্টেন্ট আয়াত, ওয়ার্ডিংটা খেয়াল করেন। এবং তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, রাসূলকে বলতেছেন আল্লাহ, মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যেন তারা চিন্তা ভাবনা করেন। আচ্ছা, এইখানে যে ট্রান্সলেশন এখানে দেওয়া হয়েছে সেখানে কোরআন বলছেন, কিন্তু অরিজিনাল টেক্সটে কোরআন না, কিন্তু অরিজিনাল টেক্সটের কথা হচ্ছে জিকির অবতীর্ণ করেছি। জিকির কথাটা কোরআনের বেলায় প্রযোজ্য, সুন্নাহর বেলায় প্রযোজ্য। আপনারা জানেন, মনে আছে আপনাদের, আগের ইসে আমরা পড়ে আসছি। কিন্তু জিকির কথাটা কোরআনের বেলায় প্রযোজ্য, সুন্নাহর বেলায় প্রযোজ্য। যদি সিঙ্গেল আউট করতে হলে সুন্নাহর বেলায় বেশি প্রযোজ্য, সেটাও আমরা পড়ে আসছি। ওয়াহি ফর্মে যা কিছু আসছে তার সবকিছুর বেলায় জিকির কথাটা প্রযোজ্য। তাহলে আল্লাহ বলতেছেন তোমার প্রতি আমরা জিকির অবতীর্ণ করেছি, আনজালনা ইলাইকা যিকরা। তাহলে এখানে কোরআন বলেন নাই, জিকির কথাটা বলছেন। সেটা একটা পয়েন্ট নোট করার জন্য। মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যেন তারা চিন্তা ভাবনা করে। এখানে আমরা এটার পড়ে আসছে আগে, ওই সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা ওই বই পড়ে আসছে, যে এই কথাটা মানে তোমার প্রতি জিকির অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যেন তারা চিন্তা ভাবনা করে। এই সেকেন্ডটা, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোরআন। আর প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়াহি সেন্সে, আল্লাহ রসুলের কাছে কোরআন এবং কোরআন ছাড়াও যে সমস্ত ওয়াহি আছে সবকিছুকে একত্রে একত্রে বোঝানোর জন্য সেটা ইউজ করা হয়েছে। প্রথম যে জিকিরের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে প্রথমটা আমি দেখি একটু আয়াতে, প্রথমটা জিকির বলা হয়েছে মা নুজিলা ইলাইহি, না ওইখানে আর কিছু বলা হয়নি। তাহলে আবার পড়ি আমরা, এবং তোমার প্রতি জিকির অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যেন তারা চিন্তা ভাবনা করে। এটা আপনার
নাসিরুদ্দিন আলবানী একটা ব্যাখ্যা আসবে এখানে, আমরা সেটা পড়বো। এই আয়াতের দুটা অর্থ আছে উনি বলতেছেন। প্রথম অর্থ, আল্লাহ রসুল ওয়াহী দ্বারা নাজিলকৃত এমন কিছুই গোপন করবেন না যা তার কাছে এসেছে, বরং সবটুকুই মানব জাতির কাছে পৌঁছে দিবেন। এই যে ব্যাপারটা, যে যখন জিকির বলা হচ্ছে তখন যা কিছু ওয়াহী হিসেবে তার কাছে আসছে সবটাকেই ইনক্লুড করতেছে কথাটা, এবং সেই ওয়াহী রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে যেন মানুষের জন্য যেটা অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ পার্টিকুলারলি বললে কোরআন, সেটা উনি ব্যাখ্যা করতে পারেন, বোঝাই দিতে পারেন মানুষকে, যেন তারা চিন্তা ভাবনা করে। এই কথাটা মনে রাখার ব্যাপার আর কি। আচ্ছা, দ্বিতীয় অর্থটা বলতেছেন, এটা আল্লাহ রাসূলের দায়িত্ব যে তিনি কোরআনের সূক্ষ্ম দিকগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন এবং কোরআন কিভাবে প্রয়োগ করতে হবে তা উদাহরণ সহকারে দেখিয়ে দেবেন। ঠিক আছে, আবার পড়ি। এটা আল্লাহ রাসূলের দায়িত্ব যে তিনি কোরআনের সূক্ষ্ম দিকগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন এবং কোরআন কিভাবে প্রয়োগ করতে হবে তা উদাহরণ সহকারে দেখিয়ে দিবেন। তাহলে ব্যাখ্যাকারী বলতে শুধু টেক্সটটা ব্যাখ্যা করে দিচ্ছেন তা না, কিন্তু ব্যাখ্যাকারী বলতে বা কিভাবে প্রয়োগ করতে হবে ব্যাখ্যাও করবেন, কিভাবে প্রয়োগ করতে হবে এবং সূক্ষ্ম দিকগুলো ব্যাখ্যা করবেন। সূক্ষ্ম বলতে যেগুলো আমরা রেডিলি বুঝবো না, অথবা এমনকি আরব ভাষাভাষীরাও রেডিলি বুঝবেন না, সেই সমস্ত জিনিসগুলা যদি সেসব যেসব আছে আর কি, সেগুলো ব্যাখ্যা করে দিবেন। আল্লাহ তার রসুলের উপর কোরআন ব্যাখ্যা করার এই বোঝা চাপিয়ে দিতেন না। এটা কিন্তু বিরাট একটা রেসপন্সিবিলিটি। এটা দিতেন না যদি না তিনি তাকে কোরআন ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত জ্ঞান দান করতেন। এই কথাটাও খুব ইম্পর্টেন্ট। দুইটা জিনিস পড়লাম আমরা, একটা পড়লাম প্রয়োজনীয় আর একটা পড়লাম পর্যাপ্ত। এই দুইটা যদি না দিতেন তাহলে এই দায়িত্ব তাকে দিতেন না। কোরআন ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত জ্ঞান দিতেন। অর্থাৎ এই যে আরো যে সমস্ত ওয়াহী আসছে সেসবের মাধ্যমে আল্লাহ তাকে জ্ঞান দিচ্ছেন, এই কথাটার মানে কি, ওই কথাটার মানে কি, কিভাবে মানুষকে এটা বোঝাইতে হবে, কিভাবে মানুষকে এটা বোঝাতে হবে। যদি তাহলে মানে ৬,০০০ কেন ৬ কোটি ভার্সেও হয়তো কোরআনের সবকিছু কভার করা যাইতো না, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহীন কোরআন চিন্তা করতাম আমরা, তাই না? মানে যেভাবে উনি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করছেন, দেখাইছেন, প্রয়োগ করছেন, এইগুলো যদি সবই একটা কিতাবের ভিতরে সন্নিবেশিত করতে হইতো তাহলে হয়তো ৬ কোটি ভার্সেস হইতো, ৬,০০০ সামথিং এর ভিতরে সীমাবদ্ধ থাকতো না। এটাও বোঝার ব্যাপার আছে। আচ্ছা, যা ছাড়া যা নাজিল হয়েছে তা মানুষের কাছে ব্যাখ্যা করা, যা নাজিল হয়েছে তা মানুষের কাছে ব্যাখ্যা করা তার জন্য অসম্ভব কাজ হতো। অর্থাৎ দুই ধরনের ওয়াহির কথা বলতেছেন। একটা হচ্ছে জাস্ট মানুষের জন্য যেটা নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন, সেটা ব্যাখ্যা করা তার জন্য অসম্ভব হইতো যদি পর্যাপ্ত জ্ঞান না দিতেন তাকে, এবং প্রয়োজনীয় পর্যাপ্ত জ্ঞান না দিতেন। এবং সেই প্রয়োজনীয় পর্যাপ্ত জ্ঞান দিয়েছেন কিসের মাধ্যমে? আরেক প্রকার ওয়াহির মাধ্যমে, যেটাকে আমরা সুন্নাহ বলি। এটা আমরা ওই বইতে পড়ে আসছি, এখানেও সেম সেম টোন আমরা দেখবো সামনে গিয়ে। ওয়াহির ব্যাখ্যাকারী হিসাবে তার ভূমিকা পালন করতে গিয়েই তিনি তা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন কথা বলেছেন অথবা কাজ করেছেন, তখন আল্লাহ তাকে এই উদ্দেশ্যে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞান অনুযায়ী তিনি কোরআন প্রয়োগ ও ব্যাখ্যা করে যাচ্ছিলেন। যখন কোনো কথা বলছেন, যখন কোনো একটা কিছু সম্বন্ধে জাজমেন্ট দিচ্ছেন, কারো ভিতর বিচার করছেন দুইজনের ভিতরে, অথবা কোন একটা ফয়সালা দিচ্ছেন কোন একটা বিষয়ের উপরে, অথবা অথবা প্রয়োগ করছেন, যেটা কাজ করছেন একটা, এইভাবে নামাজ পড়ছেন, এইভাবে হজ করছেন, তখন আল্লাহ তাকে এই উদ্দেশ্যে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞান অনুযায়ী তিনি কোরআন প্রয়োগ ও ব্যাখ্যা করে যাচ্ছিলেন। সেই জ্ঞান অনুযায়ী তিনি কোরআন প্রয়োগ এবং ব্যাখ্যা করে যাচ্ছিলেন। এটা কিন্তু বোঝার ব্যাপার, এবং এটা যেন আমরা মিস না করি। ওয়াহির ব্যাখ্যাকারী হিসেবে তার ভূমিকা পালন করতে গিয়েই তিনি তা করছিলেন। এই জন্য ওয়াকিং কোরআন বলছেন, যে বা লিভিং কোরআন বলছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে, বা তার চরিত্র সম্বন্ধে ওয়াইডলি কোটেড একটা কথা ওনার, যে তোমরা কি কোরআন পড়ো নাই? তার চরিত্র হচ্ছে কোরআন, মানে ওয়াকিং বা লিভিং কোরআন ছিলেন তিনি। এই কথাটার এখানে এখানে আবার আসতেছে, ওয়াহির ব্যাখ্যাকারী হিসেবে তার ভূমিকা পালন করতে গিয়েই তিনি তা করেছিলেন। অর্থাৎ সেই কোরআনকে বাস্তবায়িত করতে গিয়ে, অথবা সেটা দেখাই দিতে গিয়ে যে কোরআন এইভাবে চলতে বলে, এইভাবে এটা করতে বলে, এইভাবে কোরআন ফয়সালা, এটা কোরআনের ডিসিশন, সেগুলো করতে গিয়ে উনি সেসব করছিলেন। সুতরাং যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি আয়াত ব্যাখ্যা বা প্রয়োগ করেছেন, ওই ব্যাখ্যা বা প্রয়োগ ওই আয়াত নাজিলের পেছনে আল্লাহর ইচ্ছা বা উদ্দেশ্যের উপর ভিত্তি করেই করা হয়েছিল, যার জ্ঞান আল্লাহ তার রাসূলকে দান করেছিলেন। আবার শুনি, এটা হাইলাইট করে রাখছি আমি। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত ব্যাখ্যা বা প্রয়োগ করতেছিলেন, ব্যাখ্যা এবং প্রয়োগ করা দুটো একটু আলাদা জিনিস হলো, ব্যাপারটা আসলে একই। ব্যাখ্যা করার মাধ্যমেই উনি
বলছেন, আমাদের বোঝাই দিয়েছেন যে কিভাবে প্রয়োগ করতে হবে, অথবা প্রয়োগ করার মাধ্যমে উনি অনেক সময় প্রয়োগ করাটাই তার ব্যাখ্যা করা হয়ে গেছে যে এই আয়াতের মিনিং হচ্ছে এটা, বা এই আয়াতের হচ্ছে এটা। ফর এক্সাম্পল, ইফতার করছেন সানসেটের ডট টু দ্য ডট বলতে পারি আমরা, মুহূর্তে ইফতার করছেন, ঠিক না? সানসেটের মুহূর্তে কত হাদিস পাবেন আপনি, সানসেটের মুহূর্তে দেরি করতে নিষেধ করছেন। তাইলে রাত পর্যন্ত বলতে আল্লাহ কি বুঝেছেন? শিয়ারা যেটা বলে 17 মিনিট পরে ইফতার করে সানসেটের, সেটা যে ভুল, সেটা যে ঠিক না, সেটার স্কোপ রাখেন নাই যখন তিনি প্রয়োগ করে গেছেন। অর্থাৎ ওই আয়াতটা কিন্তু তিনি প্রয়োগের মাধ্যমে ব্যাখ্যা করে গেছেন যে ইট মিনস এটা। একটা উদাহরণ আমার জাস্ট মনে আসলো, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত, মানে যে আয়াতে আছে যে রাত পর্যন্ত পানাহার বন্ধ রাখতে হবে বা পানাহার থেকে বিরত থাকতে হবে, রাত পর্যন্ত বলা হয়েছে, সামারি বলতেছে আমি, এক্সাক্ট ওয়ার্ডিং না। তখন এই রাত পর্যন্ত বলতে কি বোঝায়, এটার ব্যাখ্যা কি, সেই ব্যাখ্যাটা কিন্তু প্রয়োগের মাধ্যমে করে দিয়ে গেছে। তার জীবনী, তার কাছে থেকে হাদিস আসছে যেগুলো, যেভাবে বলছেন, কিভাবে উনি ইফতার করছেন, অথবা কিভাবে উনি ইফতার সম্বন্ধে বলে গেছেন যে ইফতার এইভাবে করো, এইভাবে করো, বা এই সময় করো, তাড়াতাড়ি করো, এই সব কিছুর মাধ্যমে কিন্তু উনি ওই আয়াতটার আসলে ব্যাখ্যা করে গেছেন, বা ওই আয়াতটা প্রয়োগের মাধ্যমে এটার ব্যাখ্যা করে গেছেন। আবার পড়ি এই প্যারাগ্রাফটা জাস্ট, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি আয়াত ব্যাখ্যা বা প্রয়োগ করেছেন, ওই ব্যাখ্যা বা প্রয়োগ ওই আয়াত নাজিলের পেছনে আল্লাহর ইচ্ছা বা উদ্দেশ্যের উপর ভিত্তি করেই করা হয়েছে। উনি জানতেন এটার উদ্দেশ্য কি, আল্লাহ কি বোঝাইছেন রাত পর্যন্ত বলতে, তিনি জানতেন, তাকে সেই জ্ঞান দেওয়া হয়েছিল, এবং সেই অনুযায়ী তিনি আমল করে দেখাই দিচ্ছেন। এটার মিনিং হচ্ছে রাতের স্টার্ট পর্যন্ত, যেটা আমরা আগে এক্সপ্লেন করছি এখানে, যে আপনাকে কেউ যদি বলে যে আমাকে একটু আমার একটা নিউ মার্কেটে পৌঁছায় দেন, তো নিউ মার্কেটে পৌঁছায় দেন মানে, বা নিউ মার্কেট পর্যন্ত আমাকে একটু গাড়িতে পৌঁছায় দেন, তখন নিউ মার্কেটের ভিতরে বোঝায় না, নিউ মার্কেটের গেটে আপনার নামায় দিয়ে আসা হলো, তাই না? নিউ মার্কেট পর্যন্ত আপনার পৌঁছায় দিল, বা নিউ মার্কেটে পৌঁছায় দিল, নিউ মার্কেটের গেটে নামায় দেওয়া হয়, ভিতরে ঢুকায় দেয় না। এইভাবে রাত পর্যন্ত বলতে, স্টার্ট অফ রাত, এটা আল্লাহ রসুল জানতেন, তাকে জানানো হয়েছিল, এটাই আল্লাহ রসুলের বুঝ, বা এটাই আল্লাহ রসুলের আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটা আমাদেরকে উনি শিক্ষা দিয়ে গেছেন। জাস্ট একটা উদাহরণ আমার মনে পড়লো, এখানে বলেন নাই, আমি বললাম আর কি করে। আচ্ছা, গেল। এখন এখন যে একটা আমরা পড়ে আসলাম, এবং তোমার প্রতি জিকির অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল যেন তারা চিন্তা ভাবনা করে। কিন্তু ওই আয়াত আরো বলে যে যদি কেউ সত্যি জানতে চান যে ওই আয়াতটা কি বলে, সেটা বলতেছেন আরেকখানে। কিন্তু ওই আয়াত আরো বলে যে যদি কেউ সত্যি জানতে চান কোন আয়াত দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন এবং আল্লাহ কোরআনকে কিভাবে বাস্তবায়িত হতে দেখতে চান, তবে আল্লাহ যেমন বলেছেন তাকে অবশ্যই রসুলের সুন্নায় তা খুঁজে দেখতে হবে। রসুলের সুন্নায় আপনি খুঁজে দেখতে হবে যে একটা আয়াতের কি মিনিং, কি বোঝাইতে চেয়েছেন, আল্লাহ কি বুঝছেন, এই সম্বন্ধে আমি জানি না এই বই কিনা বা অন্য কোনো বইয়ে কিনা একটা কথা বলছেন, মানে আমার মনে হয় এই বইয়ের কোথাও বলছেন যে আমরা যখন কারোর সাথে একটা কথা বলি, আমরা যখন একটা ডায়ালগ, একটা মানুষের জীবনে, মানে দৈনন্দিন জীবনে, আমাদের নর্মাল লাইফে আমরা যখন কারোর সাথে কথা বলি, তখন অনেক সময় দেখা যায় যে যিনি কথা বলতেছেন তিনি যে কথাটা বোঝাচ্ছেন, যিনি শুনতেছেন তিনি হয়তো সেটা বুঝলেন না। এরকম হয় না? এরকম এরকম আপনাদের জীবনে হয়, আমি জানি না আপনারা কি ফিল করছেন কিনা এটা, যে আপনি একটা জিনিস বোঝাতে চাইছেন, যারা টিচার, যারা ক্লাসে পড়ান, যে কোনো সাবজেক্টে হোক সেটা, যারা ক্লাসে পড়ান বা যারা টিচার, তারা দেখবেন যে তারা অনেক সময় একটা জিনিস বলছেন, কিন্তু কোনো একজন স্টুডেন্ট বা একাধিক স্টুডেন্ট একটা অন্য মিনিং বুঝছে সেটা। এটাও কিন্তু একটা ব্যাপার, যে যিনি, যার কথা, যার স্পিচ, তিনি কি বোঝাইতে চাইছেন সেটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি কোরআনের ব্যাপারে, আল্লাহর বাণীর ব্যাপারে, আল্লাহর কথার ব্যাপারে। আল্লাহ কি বোঝাইতে চাইছেন সেটা জানাটা, বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তা নাইলে আমরা বিভ্রান্ত হইতে পারি, অথবা ওই আয়াতটার উদ্দেশ্যটা ফেল করে যেতে পারি। সেই জন্য রসুলের এটাই সবচেয়ে অথেন্টিক হওয়ার কথা, কারণ রসুল হচ্ছেন আমাদের সাথে আল্লাহর যোগসূত্র, ইন এ সেন্স কমিউনিকেশন, লাইন অফ কমিউনিকেশন। রসুল যেটা বলবে, এছাড়া তো কোনো লাইন অফ কমিউনিকেশন নাই আমাদের আল্লাহর সাথে, আছে নাই? আমরা তো চাইলে আল্লাহকে জিজ্ঞেস করতে পারতেছি না। তো রসুল ছিলেন সেই লাইন অফ কমিউনিকেশন। সুতরাং সেটা খুবই ইম্পর্টেন্ট যে উনি যখন আমাদের বলবেন যে আল্লাহ না এটা বোঝাতে চাইছেন, তোমরা আসলে এটা বুঝছো, কিন্তু এটা ঠিক না, আল্লাহ আসলে এটা বোঝাতে চাইছেন, এইভাবে আর কি কথাগুলো আসবে। তাকে অবশ্যই রসুলের সুন্নাহটা খুঁজে দেখতে হবে।
আলবানি এমন অনেক উদাহরণ দেন। এরপর এটার ধারাবাহিকতা, এই সবই একটা বই থেকে, মানজালাত সুন্নাহ ফিল ইসলাম বইটার নাম। সুন্নার এই আর কি, মানে স্ট্যাটাস, ইসলামের সুন্নার স্ট্যাটাস, এটা এই সেন্সটা আসলে বলতে পারেন। আচ্ছা, আলবানি এমন অনেক উদাহরণ দেখান যেখানে সাহাবীরা নিজেরাও কোনো কোনো ক্ষেত্রে কোরআনের উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারেন। অনেক উদাহরণ দেন আলবানি, যেটা আমরা কিছু দেখবো এখন। এই জিনিসগুলো কিন্তু কিছুটা আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদায় ডিল করছিলাম, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়ছি, তাই না? তাদের হয়তো মনে আছে আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদায় এই জিনিসগুলো পড়ছি, এর আগে পড়ে আসছি। উদাহরণগুলো আমরা পড়বো, একটু দুই চারটা পড়বো, আগেও পড়ছি, আবার পড়বো। আরবি ভাষায় পর্যাপ্ত জ্ঞান যা সাহাবীদের ছিল কোরআনের সঠিক প্রয়োগের জন্য, তাও সবসময় পর্যাপ্ত নয়। এই আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ইম্পর্টেন্ট। সেটাও সবসময় পর্যাপ্ত না। আপনার আরবি ভাষায় জ্ঞান থাকলেও এনাফ না। যেটা আমি কয়েকদিন আপনাদেরকে বোধহয় এই গল্পটা শোনাইছি, যে আমাদের এক দিনী ভাই মারা গেছেন, উনি আরবি খুব ভালো জানতেন। তো উনি সূরা নূরের ওই একটা লাইট ভার্স যেটা, ওইটা পড়ে একদিন আমার সামনে বলতেছেন যে আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন। এই যে আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন, অত্যন্ত ডেঞ্জারাস একটা ট্রেন্ড। এই মনে হওয়াটা যাবে না। বিশেষ করে যেসব দ্ব্যর্থ ইকুইভোকাল আয়াত, যেগুলার একাধিক অর্থ হইতে পারে, সেসব আয়াতের ব্যাপার তো একদমই যাবে না। যাই হোক, এরপরে আমরা আসতেছি একটা আয়াতে, যেটা আমি একটু আগে বলে ফেলছি আপনাদের। পুরুষ চোর ও স্ত্রী চোরের ব্যাপারে করণীয় তাদের হাত কেটে দাও। এই যে আয়াতটা, এটা কিভাবে প্রয়োগ করতে হবে? হাত, ইয়াদ শব্দটা আপনার মানে আঙ্গুলের ডগার থেকে নিয়ে বাহুমূল পর্যন্ত পুরাটুকুকে বোঝায়, পুরাটুকুর আংশিকও বোঝায়। মানে পুরাটুকুকে আপনি ইয়াদ বলতে পারেন, হাত বলতে পারেন। হাতের কতটুকু কাটবেন আপনি, এবং শুধু তাই না, কোনটুকুকে আপনি চুরি বলবেন, কতটুকুকে আপনি এই এই শাস্তির যোগ্য অপরাধ বা চুরি বলবেন, এই শাস্তি দেওয়া যায় মতো অপরাধ বলবেন, কতটুকু চুরি করলে বলবেন। শুধু তাই না, এটার আরো অনেক ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। ওটা এখন আপাতত দেখি এটা। এই যে এই অ্যাডটা কিভাবে প্রয়োগ করবেন, সুন্নাহর শরণাপন্ন হওয়া ছাড়া অসম্ভব। কারণ চোর এবং হাত দুইটাই এখানে হচ্ছে জেনারেল শব্দ। চোর বলতে কি বোঝায়, কাকে আমরা চোর বলবো, কতটুকু চুরি করলে চোর বলবো? আপনার বাচ্চা অনেক সময় আপনার আপনার মানিব্যাগ থেকে একটা পয়সা নিতে পারে, হাত কেটে দিবেন তার? বা কাকে চোর বলবো? অনেক সময় হয় না, ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চা অথবা আরো ছোট, কোনো রিজন ছাড়াই হয়তো একটা 10 টাকার নোট বা একটা 100 টাকার নোট নিয়ে গেল আপনার মানিব্যাগ থেকে। সে হয়তো বুঝতেছেও না যে জিনিসটা চুরি, সেটাও সে রিয়েলাইজ করতেছে না। সেরকম হয় আমাদের জীবনে, এটার এক্সাম্পল আছে। যাই হোক, তো দুইটাই হচ্ছেই জেনারেল, চোরও জেনারেল, হাতও জেনারেল। বললাম তো, মানে হাতের পাতা বা হাতের পাতা যেটাকে বলি আমরা, পাম যেটাকে বলি, সেখান থেকে নিয়ে বাহুমূল মানে আম আম পিঠ পর্যন্ত যে জায়গাটা, সবটুকুই হচ্ছে হাত। কতটুকু বলছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। আর চোরের ব্যাখ্যায় কি বলছেন? কেউ যদি এমন কিছু চুরি করে যার মূল্য 1 দিনারের 1/4 চেয়ে কম, তবে সেজন্য তার হাত কাটা যাবে না। তাহলে দেখেন, এক শ্রেণীর চোর চুরি করলেও তার হাত কাটা যাবে না। তারা যদি 1 দিনারের 1/4 চেয়ে কম হয় কিছু জিনিস, যেটা এমনি লাইফে দেখবেন, মানে প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন, একটা বাচ্চা ছেলে সিঙ্গাড়ার দিকে তাকায় আছে, টোকাই রাস্তার, প্রচন্ড খিদা লাগছে তার, হঠাৎ একটা সিঙ্গাড়া এনে দৌড় মারল, তখন আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে। আরো আছে ব্যাপার, এখানে টেম্পটিং হইলে, মানে ধরেন আপনি আপনার মানিব্যাগটা লোডেড উইথ 1,000 টাকার নোট আপনার টেবিলের উপর রাখছেন, আপনার বাসায় একটা ছোট গৃহ পরিচারিকা আছে, ছোট হোক বা যাই হোক, মানে আসে, সে ঘরের ভিতর আসে যায়, বারবার আসতেছে যাইতেছে, ঘর মুছতেছে, ঝাড়ু দিতেছে, তার সামনে দেখতেছে সে একটা নোট লোডেড একটা মানিব্যাগ পড়ে আছে। এই যে আপনি এটাকে অ্যাভেলেবল করলেন তার সামনে, এই জন্যই কিন্তু যদি সে এখান থেকে একটা পয়সা সরায়, তার শাস্তিতে ওই শাস্তি হবে না, কারণ আপনি তাকে টেম্পট করছেন, এমন ভাবে রাখছেন যে সে টেম্পটেড ফিল করে। সুতরাং এইটা কিন্তু সেই চুরি হবে না। এই জন্য হাত কাটার অনেক শর্ত আছে, ফিকে দেখবেন অনেক রকম ব্যাপার আছে। যে ধরেন কেউ একজন রাস্তার একটা লাইট চুরি করলো, রাস্তার ল্যাম্পপোস্টের লাইট, সেটার বিচার কিভাবে হবে? এখানে কিন্তু সেও এটার একটা আংশিক মালিক। সে যদি ট্যাক্স পেয়ার হয় এই দেশের, সেও তারও একটা মালিকানা আছে, সেখানে ফিকটা আরেক রকম হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা আর অত ডিটেলসে যাইতেছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম কিছু কথা। এরপরে একটা আয়াত আসতেছে, এই আয়াতটা আমরা আগে আলোচনা করছি, কিন্তু এত ডিটেলসে হয়তো করি নাই, মানে জাস্ট প্রসঙ্গত আলোচনা করছি, আজকে একটু ডিটেলসে বলবো। যারা বিশ্বাস করে
এবং তাদের বিশ্বাসকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে না। প্রথমে কি বললেন? সূরা আল আনাম 82 নম্বর আয়াত। যারা বিশ্বাস করে বললেন প্রথমে, অর্থাৎ আমাদের কথা বিশ্বাসী যারা আমরা, এবং তাদের বিশ্বাসকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে না। বিশ্বাস করে কিন্তু জুলুম করবে না, তাদের কথা আল্লাহ বলতেছেন। তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে বিশ্বাস করবেন এবং সেই বিশ্বাসে জুলুম করবেন না, জুলুম দ্বারা আচ্ছাদিত করবেন না, তাদেরকে আল্লাহ বলতেছেন তাদের নিরাপত্তা রয়েছে। নিরাপত্তা বলতে কি? জাহান্নাম থেকে নিরাপত্তা বেসিক্যালি। এবং তারা হেদায়েত প্রাপ্ত। তখন সাহাবীদের মন খারাপ হয়ে গেছে অনেকের, কারণ জুলুম শব্দটার মিনিং হচ্ছে অঠিক কাজ করা। আপনাদেরকে আগে বলছি যে ধরেন টয়লেটের একটা বদনা আপনি ড্রয়িং রুমের মানে মেইন টেবিলের উপর এনে রাখলেন, মেহমান আসছে, এটা হলো জুলুম, অঠিক কাজ করা। অথবা একটা সুন্দর ফুলদানি আপনার টয়লেটে নিয়ে রাখলেন, এটাও এক ধরনের জুলুম হইতে পারে। মানে যে কোনো অঠিক কাজকে জুলুম বলা হয় আরবিতে। জুলুম মানে শুধু অত্যাচার তা না। কিন্তু তো সাহাবীদের হয়ে গেছে, সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। তারা প্রশ্ন করছেন, এমন কে আছে যে এই দোষে দোষী নয়? রাসূলকে প্রশ্ন করছেন তারা, কে আছে দুনিয়ায় যে কোনো না কোনো জুলুম না করছে, কোনো না কোনো অঠিক কাজ না করছে, এমন কে আছে দুনিয়া? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে এই ক্ষেত্রে জুলুম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এবং তিনি সূরা লুকমানের 13 নম্বর আয়াত উদ্ধৃত করলেন। ঠিক আছে, বুখারী ও মুসলিমের হাদিস, কিন্তু মানে বুখারী মুসলিমে এই ঘটনাটা আসছে যে সূরা লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে এক বিরাট জুলুম। এবং এই যে আয়াত পড়লাম আমরা আগে সূরা আল আনাম, সেটার 82 নম্বর আয়াত, সেখানে কিন্তু আল্লাহ ওই জুলুম বলতে ওই জুলুমটার কথা বুঝাইছেন, যেটা সাহাবীরা বোঝেন নাই। যদি আল্লাহ রাসূল এক্সপ্লেন করে না দিতেন তারা বুঝতেন না, এবং তাদের মন খারাপ হয়ে গেছে যে আমরা এত কষ্ট করছি, এত কিছু, আমাদের সবই কি গোল্লায় গেল? আমরা এমন কে আছে যে পৃথিবীতে যে জুলুম করে নাই কখনো? তাইলে তো আমরা শেষ। তখন আল্লাহ রাসূল বললেন, না, এই জুলুমের কথা, জেনারেল জুলুমের কথা, অঠিক কাজের কথা বলা হচ্ছে না এখানে। পার্টিকুলার জুলুম কিসের কথা বলা হচ্ছে? শিরকের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এরপরে আরেকটা আয়াত আসতেছে যেখানে আল্লাহ কসরের সালাত সম্বন্ধে বলতেছেন, এবং তোমরা যখন ভ্রমণ করো তখন তোমরা যদি যারা অবিশ্বাসী তাদের আক্রমণের ভয়ে তোমাদের সালাতকে সংক্ষিপ্ত করো বা সংক্ষেপ করো, তবে তোমাদের উপর কোনো পাপ বর্তাবে না। তোমরা যখন ভ্রমণ করো, প্রথমে কিন্তু শুরু করলেন তোমরা যখন ভ্রমণ করে বলে, কিন্তু তারপরে আসতেছে কথা কি, যে শত্রুর ভয়ে সালাতকে সংক্ষিপ্ত করার কথা আসছে। তো এখানে অনেক সাহাবী মনে করছেন যে শুধু বুঝি শত্রুর ভয় থাকলে সালাত সংক্ষিপ্ত করা যাবে। মনে হয়েছে অনেক সাহাবী যে শুধু যদি আমাদের শত্রুর ভয় থাকে, অর্থাৎ ধরেন তাহলে এখনকার দিনে আর কোন সালাত আমরা সংক্ষিপ্ত করতে পারতাম না যদি এই বুঝটা আমরাও বুঝতাম। এইটাই যদি আল্লাহ বুঝাইছেন বলে প্রতীয়মান হইতো, তাহলে আজকে আমরা যত পড়তেছি কসর, এগুলো কোনো কসর হইতো না, তাই না? আমাদের তো সেই শত্রুর নাই, শত্রুর ভয় বলতে যেটা বোঝাইছেন সেটা তো আমাদের নাই, মানে এখনকার দিনের কথা বলতেছি, যে সেন্সে ওই সময় ছিল। আর আল্লাহ রাসূল তখন তাদের পরিষ্কার করে দিলেন, ব্যাখ্যা করলেন কি, যে শত্রুর ভয় না থাকলেও সালাত সংক্ষেপ করার সুযোগটা মুসলিমদের জন্য আল্লাহর তরফ থেকে এক দান স্বরূপ, এবং তাদের উচিত সেই দান সাদরে গ্রহণ করা। এই জন্য যেখানে কসর প্রযোজ্য ওইখানে কসর পড়াটাই রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। যদিও আহলে সুন্নাত জামা মনে করে যে ফুল নামাজ পড়াটাও জায়েজ, কিন্তু প্রেফারেবল হচ্ছে করা। এবং হানাফিরা তো মনে করেন যে সালাতি হবে না, যেখানে আপনার কসর প্রযোজ্য সেখানে কসরই পড়তে হবে, নাইলে আপনার সালাতি হবে না। তো আহলে সুন্নাত জামার জেনারেল রুলিং সেটা না, সেটা হচ্ছে যে সন্দেহ থাকলে অথবা আদারওয়াইজও আপনি চাইলে ফুল নামাজ পড়তে পারেন, বাট কসর পড়াটাই হচ্ছে রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। এটা মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল এটাকে এক্সপ্লেন করলেন যে তাদের উচিত সেই দান সাদরে গ্রহণ করা, অর্থাৎ শত্রুর ভয় না থাকলেও তাদের উচিত কসর পড়া বা সেটা গ্রহণ করা, যেটা রুখসাত যেটাকে বলি, আল্লাহর তরফ থেকে যে ছাড় দেওয়া হয়েছে। ওই আয়াতের কথাগুলো যে একটা শর্তযুক্ত অবস্থার কথা উল্লেখ করছিল তা না। আল্লাহ রাসূল মানে এটার বুঝটা কি, আমরা কি বুঝবো এখান থেকে, এই আয়াত থেকে, যে ওই আয়াতে এই যে শত্রুর ভয়ের কথা উল্লেখ করেছে এটা কোনো শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি, বরং যে সমস্ত অসুবিধার কারণে সালাত সংক্ষেপ করার সুযোগ দেয়া হচ্ছে তার অন্যতম প্রধান ও স্পষ্ট একটা কারণ হচ্ছে শত্রুর ভয়। যে সমস্ত কারণে, তার একটা হচ্ছে শত্রুর ভয়। যে সমস্ত কারণে আপনাকে সালাত সংক্ষেপ করার সুযোগ দেওয়া হচ্ছে তার অন্যতম এবং স্পষ্ট একটা কারণ হচ্ছে যে শত্রুর ভয় থাকলে আপনি করবেন। দেয়ার আর আদার থিংস, আপনার কনস্ট্যান্ট, আপনার শারীরিক
বা আপনার অসুবিধা, পানির অসুবিধা, অজুর অসুবিধা, বাসস্থানের অসুবিধা, নানা রকম জিনিসপত্র আছে। যাই হোক, এই জন্য কসরের ব্যাপারে ডিস্টেন্সটা যে আমরা করি, এটা একটা এম্পিরিক্যাল বা এটা একটা প্র্যাগমেটিক চিন্তা, কিন্তু ডিস্টেন্সটা আসলে কোথাও বেঁধে দেওয়া হয় না এইভাবে। ডিস্টেন্সটা আসলে কোথাও বেঁধে দেওয়া হয় না। যেটাকে আপনি সফর মনে করবেন, যেটাতে আপনার সফরের যে কাঠিন্য কষ্ট যেগুলো আছে সেগুলো থাকবে, সেটাই সফর। সেটা ডিস্টেন্স কমও হয়। যেমন আপনি 48 মাইল বা 80 কিলোমিটার একটা ফ্ল্যাট ল্যান্ডে করতেছেন, একটা পাহাড়ে যাচ্ছেন আপনি, সেখানে হয়তো আপনার 5 কিলোমিটারেই আপনার সেই সফরের মানে 10 গুণ বেশি কষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনার জন্য ওইটাই সফর, আর বুঝতে হবে এইভাবে। ঠিক আছে, এটা গেল। আরেকটা উদাহরণ দিচ্ছেন, এগুলো বোধহয় আমরা ওই সুন্নাহর কর্তৃত্ব মর্যাদাতেও হয়তো পড়ে থাকতে পারি, বা সুন্নাহর কর্তৃত্ব গুরুত্বতে হয়তো বা পড়ছি। যদি শুনে থাকেন আপনারা তাহলে শুনছেন, আমি শিওর না। কোন কোন আয়াত পড়ছি, কোন কোন আয়াত পড়ি নেই। এই আয়াতটা পড়ছি কিনা আমি শিওর না, এটা বোধহয় পড়ি নেই তখন। যাই হোক, তারপরেও সেটা হচ্ছে সূরা বাকারার 187 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, আর পানাহার করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না উষার সাদা সুতা কালো সুতার থেকে আলাদাভাবে শনাক্ত করা হয়। এখানে একটা ছোট্ট নোট দিয়ে বলি যে উষা যে কথাটা, এই কথাটা এই আয়াতে প্রথমত ছিল না, প্রাথমিকভাবে ছিল না। পরে যখন কনফিউশন দেখা গেল মানুষের ভিতরে, কনফিউশন বলে একজনের ভিতরেই, কিন্তু এটা যখন ক্লারিফাই করা হলো, তখন উষা শব্দটা এটার সাথে আল্লাহ যুক্ত করে দিলেন। এটা জাস্ট ফর ইউর ইনফরমেশন। আর উষা বলতে এই ফজর যে কথাটা, ফজর কথাটা লাস্টে দেখবেন আয়াতের আয়াতের অংশ, যে অংশটা আমরা পড়তেছি সেটা লাস্টে আসছে মিনাল ফজরি। এই মিনাল ফজরি কথাটা আগে ছিল না। আবার পড়ি আয়াতটা, আর পানাহার করো ততক্ষণ পর্যন্ত, রোজার কথা বলতেছেন বা ইসের কথা, সেরির কথা বলতেছেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না উষার সাদা সুতা কালো সুতা থেকে আলাদাভাবে শনাক্ত করা হয়। অর্থাৎ একটা সাদা সুতাকে কালো সুতা, এটার অর্থটা কি আসলে? এটার অর্থটা হচ্ছে, আপনি অন্ধকার যখন থাকে তখন তো দেখতে পান না। এখান থেকে কিন্তু আমাদের অনেকে, বিশেষ করে সিলেটে, আমি জানি না অন্য ডিস্ট্রিক্টে আছে কিনা, সিলেটে অনেকে বলে যে মানে অন্ধকারে বা বাইরে যদি নিজের লোমটা দেখতে পারেন তাহলে বুঝতে হবে যে সেহরির সময় শেষ হয়েছে। মানে এই সমস্ত কথা থেকে আসছে, যে যে এই সাহাবী যেটা বুঝছিলেন সেখান থেকে আসছে এসব। দেখেন এখানে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে একজন সাহাবী বালিশের নিচে রাখতেন, সাদা সুতার কালো সুতা রাখতেন, এবং ওই ইসের সময় উষা লগ্নে, মানে সেহরি শেষ হয়েছে কিনা বা ফজরের সময় হয়েছে কিনা ওটা দেখার জন্য সেটার পার্থক্য করতে পারতেছেন কিনা সেটা দেখতেন। তখন আল্লাহ রাসূল মন্তব্য করলেন যে ওই সাহাবীর বিশাল এক বালিশ থাকতে হবে, কেননা এই আয়াত উষা লগ্নে দিগন্তের সাদা রেখার সাথে রাতের অন্ধকারে পার্থক্যের কথা বলা হয়েছে। এখানে আল্লাহ অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন যে দিগন্তে, অর্থাৎ দিগন্ত বলতে আমরা হরাইজন, সেখানে যে হোয়াইট স্ট্রিক যেটাকে বলি আমরা, প্রথম যে সাদা চিহ্নটা দেখা যায়, সেটার কথা বোঝাইছেন। তাহলে তো বালিশ তো বিশাল বালিশ লাগবে, যার নিচে ওইটাকে নিয়ে শুইতে হবে। এটা যে আল্লাহ রাসূল লাইট করে, মানে কিছুটা মানে রস রস যুক্ত করে বলতেন কথাটা, মুসলিমের হাদিস এই অংশটা যেখানে এটা বলছেন। এই ব্যাপারটা ধরেন যে একটা ভুল বোঝার চান্স ছিল। আসলে আমিও কিন্তু এইভাবেই বুঝতাম হয়তো, মানে আমি তো আর আরবি জানি না, মানে ওনাদের মতো আরবি তো আর আমরা জানি না। তো সেই জায়গায়ও কিন্তু আমি এইটা যখন অর্থ যদি আমি ট্রান্সলেশন দেখতাম, অথবা অর্থটা যদি আমি আরবি শিখে বুঝতাম, আমি কিন্তু এটাই বুঝতাম যে দুইটা সুতা, স্বাভাবিকভাবে আমরা এটাই বুঝতাম। তো আল্লাহ রসুল এটা এক্সপ্লেন করে দিয়ে গেছে। এই যে বলতেছে আল্লাহ রসুলের মানে কোরআনের তাফসীর হিসাবে সুন্নাহ, এটার আন্ডারে কিন্তু আমরা এগুলো পড়তেছি। এই সবই কিন্তু সুন্নাহ। যা কিছু আল্লাহ রসুল বোঝাই দিয়ে গেছেন, যা কিছু এক্সপ্লেন করছেন, যা কিছু প্রয়োগ করছেন, সবই কিন্তু সুন্নাহর অংশ। এবং সেটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট সোর্স অফ তাফসীর, এবং এটা ছাড়া ইম্পসিবল বলতে গেলে বোঝার। ফার্স্টে তো আছেই আল্লাহ কোরআন তাফসীর কোরআন দিয়ে, কিন্তু সেটার জন্য একটা বুঝ থাকতে, এবং সেই বুঝটা থাকার জন্য সুন্নাহর ব্যাপারটা বোঝার খুব জরুরি আছে, জরুরি ব্যাপার আর কি সুন্নাহর এইটা। কারণ ওই যে বললাম যে আল্লাহর সাথে আমাদের যোগসূত্র হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আল্লাহর সাথে আমাদের কোনো ডিরেক্টলি যোগসূত্র নাই। এত বছর পরে তো নাই, তখনও নাই। সুতরাং বুঝতে হবে যে মানে তার মাধ্যমেই সবকিছু বোঝার একটা তাগিদ আছে, এখানে তাগিদ দেওয়া আছে, বা একটা মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বা এটা এটা বোঝার ব্যাপার। অথচ যারা কোরআনিয়ন, তারা এই পুরা জিনিসটাকেই করতে চায়। তার মানে কোরআনের কত কিছু তাদের বোঝের বাইরে থাকবে তারা যদি সুন্নাহকে ত্যাগ করে, অথবা কত কিছু তারা মন গড়া ভাবে এক্সপ্লেন করবে, তারপরে করে থাকে, অলরেডি এখনো করে থাকে, মন গড়া ভাবে করে থাকে, তাদের ইচ্ছা মতো যেটাতে সুবিধা হয় সেরকম করে থাকে।
যেমন যা যা এই যে পর্দার ব্যাপারে বলা হয়েছে না, যা স্বাভাবিকভাবে দেখা যায় তা ছাড়া কোরআনে কিন্তু পর্দার ডিটেলস আসে নাই, কোনটা পর্দা, কতটুকু ঢেকে রাখবেন, কতটুকু ই করবেন, মেল ফিমেল দুজনের বেলায় বলতেছি আমি, যা স্বাভাবিকভাবে দেখা যায় তা ছাড়া। এটার উপর বেস করে একজন মডার্নিস্ট মারা গেছেন, উনি মিডল ইস্টের অরিজিনের মারা গেছেন, এবং ওনার ওয়াইফ কনভার্টেড মুসলিমা ছিলেন, দুজনই মারা গেছেন। তো উনি বলছেন যে যে দেশে যেটা স্বাভাবিকভাবে পড়ে মানুষ, স্বাভাবিক দেশ যেটা ওইটাই পর্দা, ওইটাই এনাফ আর কি। তো সেটা হইলে তো তাহলে আমেরিকাতে মিনিস্কার্ট অথবা স্কার্ট, বাংলাদেশে পিঠ বাইর করা শাড়ি, গ্রামে গঞ্জে যেটা পরে বেড়ায় মানুষ, যে দেশে যেটা স্বাভাবিকভাবে দেখা যায় সেটাই পর্দা, মানে স্বাভাবিকভাবে চলাফেরা করে মানুষ, অধিকাংশ মানুষ বা মোস্টলি যে মানুষ পড়ে সেটাই পর্দা। তো এই পর্যায়ে পৌঁছাবো আমরা যদি আমরা সুন্নাহ বাদ দিয়ে কোরআন বুঝতে চাই। তো কোরআনের পর্দার একটাই কথাই ধরেন, এই পর্দার একটা ব্যাখ্যা কোথায় পাবে না, তফসির কে করবে, কোথায় থেকে করবে, কিভাবে করবে, সুন্নাহ থেকে করবে অফকোর্স। এরপরে আসতেছে এই এতক্ষণ ধরে যা পড়লাম, এখান থেকে আমরা কি বুঝলাম? আরবি ভাষার জ্ঞান ও কোরআন সম্পূর্ণ সঠিকভাবে বোঝার জন্য পর্যাপ্ত নয়, এবং আরবি ভাষা মানে কি? শুদ্ধতম আরবি ভাষা যারা জানতেন। আজকে তো আমরা ক্লাসিক্যাল আরবিক থেকে অনেক সরে আসছি, আপনাদেরকে আগের দিন বলছি বা আবারও বলতেছি যে ইসরায়েলি রেডিওতে কোরআন তেলাওয়াত প্রচার করা হয়, কারণ ইসরায়েলরা জানে যে এটার অধিকাংশ আরবরা এটার অর্থ বোঝে না, বা অধিকাংশ আরব এই আরবি জানে না, ক্লাসিক্যাল আরবিতে কথা বলে না, ক্লাসিক্যাল আরবি জানে না বা কোরআনিক আরবি জানে না। এই জন্য তারা নিঃসংকোচে কোরআন তেলাওয়াত, বা অনেক জায়গায় দেখবেন চলতেছে কোরআন তেলাওয়াত, সাথে অন্য কাজও চলতেছে, বেচা বিক্রি চলতেছে, বাজার চলতেছে, বার্গেন চলতেছে, আসে যায় না কিছু, এটা বারাকা লাভের জন্য চালায় রাখছে। বাংলাদেশের ট্রেনে চালায়, বাংলাদেশের বাসে চালায়, বারাকা লাভ করে শুধু এই পর্যন্তই। তো সেই আরবি ভাষা জানলেও পর্যাপ্ত ছিল না, মানে ওই সময়কার আরবি ভাষা, যেটা এখন চেঞ্জ হয়ে গেছে। আপনাদের কিছু উদাহরণ দিয়েছেন আগের দিন যে হরফ মানে তখন ছিল শব্দ, এখন মানে অক্ষর। তারপরে আপনার কালিমা মানে তখন ছিল সেন্টেন্স, এখন হচ্ছে শব্দ। এইভাবে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, আরবি ভাষা ইভলভ করছে, অন্য একটা লাইনে গেছে। সেই জন্য কোরআন বুঝতে হলে, কোরআন পড়তে হলে কোরআনিক অ্যারাবিক জানাটা খুবই এসেনশিয়াল, নাইলে আপনিও জানবেন না। বা এই যেটা বললাম যে অনেক আরবরা আছে যারা কলোকুয়াল লিসে কথা বলে বা লোকাল ডায়ালেক্টে কথা বলে, তারা কিন্তু কোরআন বোঝে না, কোরআনের আরবি বোঝে না। গেল। তো বললো যে মানে পর্যাপ্ত নয়, কারণ সাহাবীদের তারা একই আরবি কথা বলতেন, যেটা রাসূল বলতেন, যে যে ইসে কোরআন নাজিল হয়েছে সেই আরবিতেই কথা বলতেন তারা, তথাপি তারাও ভুল বুঝছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। এবং যারা সাহাবীরা আরবি ভাষায় অভ্যস্ত ছিলেন, তবু কখনো কখনো কোনো নির্দিষ্ট আয়াতকে তারা ভুল বুঝেছেন, আবার ওইটা রিপিট করতেছেন কথাটা। উপরের উদাহরণগুলোতে আয়াতগুলোর সঠিক প্রকৃতি কি সাহাবীদের তা জানার কোনো উপায় ছিল না। এতক্ষণ ধরে যে আয়াত পড়লাম, বেশ কয়েকটা আয়াত পড়লাম আমরা, সূরা বাকারার 187, সূরা মায়দা না, সূরা বাকারা 187, সূরা নিসার 101, সূরা লুকমানের 13, সূরা আল আনাম 82, সূরা মায়দার 38, এবং প্রথমে শুরু করছিলাম আমরা সূরা নাহলের 44 নম্বর আয়াত। তো এর ভেতরে সবকটাই না, ওই সূরা নাহলের আয়াতটা বাদ দিয়ে বাকি আয়াতগুলো ছিল এই সংক্রান্ত বিষয়ে, যে আরবি ভাষায় জানলেই যে সব বুঝবো আমরা তা না, বা তারা যে বুঝছেন তা না। কোরআনে আরো এমন অনেক আয়াত আছে যেগুলো সত্যিকার তাৎপর্য রাসূল সেগুলো সম্বন্ধে কি বলেছেন তা না জানা ছাড়া বা তা না জানা পর্যন্ত অনুধাবন করা সম্ভব নয়। তা জানা ছাড়া আর কি, অথবা তা না জানা পর্যন্ত অনুধাবন করা সম্ভব নয়। যেমন একটা আসতেছে, তোমাদের জন্য মৃত পশু ও রক্ত এবং শূকরের মাংস নিষিদ্ধ করা হয়েছে, সূরা মায়দার 3 নম্বর আয়াত, ফেমাস আয়াত। এই আয়াতটা খুব ফেমাস একটা আয়াত অন্যান্য কারণে। এইটা তো একটা আছেই যে খাওয়া দাওয়ার ব্যাপার, তার চেয়ে বড়, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম আল্লাহ বলছেন, সেটা হচ্ছে মানে খুব বড় একটা মানে অনেক বড় একটা দলিল, সেটা অনেক কিছুর দলিল। দিন ইসলাম যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় এবং ওই সময় কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ, সেটার একটা দলিল, অনেক কিছুর দলিল। যাই হোক, মানে অনেক বড় আয়াত এটা, তার একটা অংশ হচ্ছে এটা, যেটা আংশিক এখানে কোট করছেন। তোমাদের জন্য মৃত পশু এবং রক্ত এবং শূকরের মাংস নিষিদ্ধ করা হয়েছে। শূকরের মাংসতে কোনো কনফিউশন নাই, কিন্তু মৃত পশু এবং রক্ত এখানে কিন্তু আছে। দুই ধরনের রক্ত এবং দুই ধরনের মৃত প্রাণী আমাদের জন্য বৈধ করে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পরেও। অর্থাৎ এই আয়াত হচ্ছে একটা জেনারেল কথা, কিন্তু এটাকে পার্টিকুলারলি কোন কোন মৃত পশু বা কতটুকু
মৃত পশু বলতে কি বোঝানো হয়েছে আপনাদেরকে এমনি বলি, আপনারাই বলেন এমনি, মানে স্বাভাবিকভাবে আমি এমনি বলি। মৃত পশু বলতে আপনাদের মনে কি আসে? আমাদের মনে কিন্তু পশু বললে কিন্তু যে এই গরু ছাগল ভেড়া এই মার্কা জিনিসই কিন্তু আসে, তাই না? এটা অন্য একটা কারণে বলতেছি আপনাদের। এটা হচ্ছে যে এক হিন্দু বেটা মাঝখানে মুসলমান হয়েছিল, আবার পণ্ডিত হয়ে গেছে এখন, ব্রাহ্মণ টাম্মন কিছু। তো সে বলতেছে কোরআন দ্বারা, সে বাহাস করতেছে যে কোরআন দ্বারা প্রমাণ করবে যে মুসলমানদের জন্য মাংস খাওয়া হারাম, মুসলমানরা মাংস খাবে না বা খাইতে পারে না, যেমন হিন্দুরা খায় না সেরকম, মানে সনাতন হিন্দু বা কট্টর হিন্দুরা যেরকম মাংস খায় না, শুধু নিরামিষ খায়, মুসলমানদের জন্য সেটা সেটা মুসলমানদের করণীয় এবং মুসলমানদের জন্য মাংস খাওয়া হারাম। প্রমাণ হিসাবে সে বলতেছে এই আয়াতটা, তোমাদের জন্য মৃত পশু হারাম করা হয়েছে। তো বলতেছে তাহলে মানে মৃত্যু ছাড়া, মৃত্যু মানে মানে নিহত হওয়া ছাড়া বা মৃত্যু মৃত্যু ছাড়া, মৃত্যু হয় নাই এমন কোন পশু কি খাওয়া যায়? খাওয়া সম্ভব? সম্ভব না। সুতরাং পশুর মাংস খাওয়াই যাবে না সে বলতেছে। কিন্তু এটা তো জানেন, আমরা সবাই জানি ফ্যালাসিয়াস। আপনাদের কাছে মৃত পশু বলতে কি বোঝে, মাথায় কি আসবে? যে কোথাও একটা গরু মরে পড়ে আছে, সেটা আসবে, এক্স্যাক্টলি সেটাই বোঝানো হয়েছে কোরআনে। অথবা কোথাও একটা আপনার মুরগি মরে পড়ে আছে, সেটা সেটা খাওয়া যাবে না, এইটাই আসবে মাথায়। এবং রক্ত, রক্ত বলতে এখন এখানে কনফিউশনের স্কোপ আছে, তা আল্লাহ রসুল পরিষ্কার করে দিলেন। দুই ধরনের রক্ত এবং দুই ধরনের মৃত প্রাণী তাদের জন্য বৈধ। এটা কি রসুল সাল্লাল্লাহু তৎকালীন মুসলিমদের ভিতর ব্যাখ্যা করে গেলেন। দুই ধরনের মৃত এই পশু কি? সামুদ্রিক প্রাণী, মাছ। মাছ তো আমরা অধিকাংশ মাছ তো আমরা মৃতই ঘরে নিয়ে আসি, তাই না? বাজার থেকে কিনে খুব কম মাছই আমরা নড়া অবস্থায় পাই বা আনি। অধিকাংশ মাছ আমরা কি মৃত অবস্থায় নিয়ে আসি, সেই অবস্থায় আমরা বাজারে পাই, সেই অবস্থায় আমরা কিনি। মাছ বলেন বা এই ধরনের সামুদ্রিক মানে সি ফুড বলতে যা কিছু, প্রায় সবই দেখবেন আমরা মৃত অবস্থায় কিনি বা পাই, ফ্রোজেন অবস্থায় পাই অনেক। তো গেল এটা আপনার। দ্বিতীয়টা হচ্ছে পঙ্গপাল, লোকাস যেটাকে বলি। আপনারা অনেকে জানেন কি জানেন না, পঙ্গপাল মানে লোকাস, যেটা আপনি ইসে দেখবেন, এই যে এই কয়েক মানে 2-1 বছর আগে আপনার আফ্রিকার একটা জোন, কেনিয়া টেনিয়া এইসব, এবং পাকিস্তানের একটা অংশ, দেখতে অনেকটা গ্রাস হপারের মতো, এই যে ঘাস ফড়িং বলে না, ওটার মতো দেখতে এক পঙ্গপাল, একদম মানে মানে কোটি কোটি একসাথে ক্ষেতের উপরে পড়ে এবং ক্ষেত নষ্ট করে ইত্যাদি। তো এগুলো 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 মৃত হইলেও সেগুলা খাওয়াটা বৈধ। এবং আপনার কি বলে, আরবরা এটা খায়, ভাজি করে খায় বা ইসে খায়, এবং হালাল এটা খাওয়া। আমরা খাই না, ঠিক আছে, সেটা একটা এই ব্যাপার যে আমরা যে ইসে আমাদের যে অভ্যাস যেটাকে বলি আমরা, বা আমাদের প্রথা বলেন যেটা, সেটা অনুযায়ী আমরা সেটা অনুযায়ী আমরা খাই না এটা। তো অভ্যাস অনুযায়ী আমরা খাই না, বা আমাদের প্রথা অনুযায়ী আমরা খাই না এটা, সে ঠিক আছে, সেটা কোনো সমস্যা নাই। আপনার এই দুইটা জিনিস মৃত অবস্থায় খাওয়া যায়। আর রক্তের কথা বলছেন, যকৃত মানে হচ্ছে লিভার এবং প্লিহা, দুটা অর্গান, এর ভিতরে কিন্তু ব্লাড ট্র্যাপড হয়ে থাকে। আপনি যদি করেন, আপনি যদি চান, বা আপনি যদি স্কুইজ করেন, তাহলে কিন্তু রক্ত বের হয়ে আসবে। এটা করার কোনো দরকার নাই। যদিও সেগুলো রক্ত ধারণ করে, তাছাড়া সামুদ্রিক রক্ত ধারণ করে বললাম, মানে কন্টেইন করে, রক্ত আছে এটার ভিতরে। এমনিতে আমাদের কি আমরা যখন জবাই করি তখনকার নর্মটা কি, যে রক্তটা প্রবাহিত হবে, হয়ে বের হয়ে যাবে, এবং সেই সময়টা আমরা দেই আমাদের পশু জবাই করার সময়। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সবাইকে বলি যে যারা স্পেশালি ইসে থাকেন, বাংলাদেশে থাকেন বা বাইরেও থাকেন, সবার জন্য এটা প্রযোজ্য, যে বাংলাদেশে বিশেষ করে প্রযোজ্য, কারণ বাংলাদেশে এই সময়টা হচ্ছে কসাইদের কামাই করার সময়। তারা খুব যত তাড়াতাড়ি যত বেশি পশু ড্রেস করতে পারবে, মানে সাইজ করতে পারবে, ড্রেস করতে পারবে, কাটতে পারবে, তত তাদের লাভ। একটা সিজন, তাদের সিজনাল ইনকাম। তো তারা যেটা করে যে গরুটা জবাই করার পরে পরে যে স্পাইনাল কর্ডের ওইখানে একটা স্পাইক মার্কা জিনিস দিয়ে একটা একটা সজোরে একটা করে আঘাত করলে সেই গরুটা মরে যায়, বা মানে সাথে সাথে মরে যায়, মানে ঠান্ডা হয়ে যায়, এবং তার ভিতর থেকে রক্তটা পুরোপুরি বের হয় না, ট্র্যাপড হয়ে যায়। এখানে কিন্তু সেই রক্ত দূষিত, অথবা মানে যে রক্তটা ট্র্যাপড হয় বা সেই মাংসটা আপনার জন্য কমপ্লিটলি হালাল নাও হইতে পারে। কতটুকু রক্ত কন্টেন করে বা কতটুকু ধর্তব্যের ভিতর আছে, সেটার মানে কতটুকু করবে, সেটা একটা সন্দেহের ব্যাপার হয়ে যায়, সোজা কথা। এই জন্য খুব ইম্পর্টেন্ট, যারা পশু কোরবানি দিবেন
আমরা তো এটা এনশিওর করি আমাদের আন্ডারে যত আমাদের তত্ত্বাবধানে যত পশু কোরবানি হয় এনশিওর করি আমরা যে ওই স্পাইকটা ঢোকানো যাবে না। ন্যাচারালি তাকে ডাই ডাউন করতে দিতে হবে, মানে ন্যাচারালি পশুর শরীরটা স্থির হয়ে যাবে, রক্ত সব বের হয়ে যাবে। কারণ ওই সময় তার ভিতর কিছু স্পাজম হয়, সে হাত পা ছোড়াছড়ি করে, এই প্রত্যেকটা স্পাজম এবং ছোড়াছড়িতে তার রক্তগুলা মানে প্রবাহিত হয়, বের হয়ে যায় শরীর থেকে। সেই জন্য সেই সেই মাংসটা বা সেই গোস্তটা আমাদের জন্য পিওরার হয়, বা ওইটার থেকে কোনো রোগ বালাইয়ের সম্ভাবনা থাকে না। যাই হোক, সেটা বিসাইডস দ্য পয়েন্ট। আবার ফিরে আসি, দুইটা রক্ত, একটা হচ্ছে ইসের যকৃত মানে লিভারে, একটা হচ্ছে প্লিহা বলে, একটা স্প্লিন বোধহয় বলে ইংরেজিতে। সেটার সেই দুইটার ভিতরে যে এইটা আপনার ট্র্যাপ যে রক্ত, সেই রক্তটা হারাম না আমাদের জন্য, সেটা আমাদের জন্য হালাল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তাইলে এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা কি অনেক ভালো জিনিস থেকে বঞ্চিত হইতাম যদি আমরা আমাদেরকে রাসূল এটা ব্যাখ্যা না করতেন। আমরা লিভার খাইতে পারতাম না। আমাদের অনেকেই কিন্তু কলিজা কিন্তু খুব সুস্বাদু একটা ব্যাপার, অনেকেই খায় না। এবং কলিজার অনেক ফুড ভ্যালু আছে, যারা অ্যানিমিক বা তাদের ওই আয়রন থাকে অনেক, তাদের জন্য খুব উপকারী কলিজা। সেটা থেকে আমরা বঞ্চিত হইতাম, তাই না? মানে এবং মাছ ধরেন, কি বিশাল একটা প্রোটিনের সোর্স থেকে আমরা বঞ্চিত হইতাম যদি আমাদেরকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যাখ্যা না করে যাইতেন, বা আমরা যদি না জানতাম তাহলে। তো গেল। এরপরে আরেকটা আসতেছে আয়াত, সূরা আল আনাম 145 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বলো আমি আমার কাছে যে নাজিল হয়েছে, মানে রাসূলকে বলতেছেন, আমার কাছে যে নাজিল হয়েছে তার ভিতরে মৃত পশু অথবা প্রবাহমান রক্ত, এখানে কিন্তু একটু ক্লিয়ার হয়েছে, তাই না? প্রবাহমান রক্ত বলতে স্প্লিনের ভিতরে বা লিভারের ভিতরে যে রক্ত থাকে ওইটা কিন্তু ট্র্যাপ রক্ত বা ধারণ করা রক্ত, এটা প্রবাহমান রক্ত না। সুতরাং আপনি যদি রক্ত প্রবাহিত হইতে দেন এবং শেষ পর্যন্ত যদি অ্যালাউ করেন, তারপরে যেটুকু থেকে যাবে সেটুকু নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। যা মানে আটটা পাইলাম আমরা, সাপোর্টিং পাইলাম এইটাতে, এই আটটাতে। বলো আমি আমার কাছে যে নাজিল হয়েছে তার ভিতর মৃত পশু অথবা প্রবাহমান রক্ত অথবা শূকরের মাংস ছাড়া এমন কিছু নিষিদ্ধ দেখতে পাই না যা খাওয়া থেকে কাউকে বিরত থাকতে হবে। এটা জেনারেল কথা বলছেন আল্লাহ। তারপরে কি করছেন আল্লাহ রসুল? অন টপ অফ দ্যাট ডোমেস্টিকেটেড গাধার মাংস নিষিদ্ধ করে গেছেন, যেটা এই আয়াতের ভিতরে নাই। তাহলে একখানে দেখলাম প্লাস আর একখানে দেখলাম মাইনাস। একখানে দেখলাম আল্লাহ যা খাওয়া জায়েজ করছেন বলে আমরা মনে করছি, তার সাথে আরো কিছু প্লাস হইল জিনিস ব্যাখ্যায়, রাসূলের ব্যাখ্যায়। আর একখানে দেখলাম যে আল্লাহ যা নিষেধ করছেন বা যা জায়েজ করছেন তার থেকে আরো কিছু মাইনাস হইল, যেমন গাধার মাংস, ডোমেস্টিকেটেড গাধার মাংস নিষেধ হইল। গেল। এরপরে বলতেছেন এখানে আর অনেক কথা আছে, আমি স্কিপ করে গেলাম ইসের জন্য, সিম্পলিসিটির জন্য স্কিপ করে গেলাম। তারপরে বলতেছেন কিভাবে সালাত আদায় করতে হবে, কারো এই প্রশ্নের উত্তর কোরআনে স্পষ্টত খুঁজে পাওয়া যাবে না। খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আমি আগে বলে ফেলছি, যে আমাদের 1 নাম্বার ইবাদত যেটা, সেটা কিভাবে করতে হবে সেটারই কোনো ব্যাখ্যা কোরআনে পাওয়া যাবে না, বা কোনো স্পষ্টই পাওয়া যাবে না কিভাবে সালাত আদায় করবেন, তাই না? মানে দেখেন, সুন্নাহ হারায় গেছে, আপনি কিন্তু সালাত আদায় করতে পারবেন না। যদি হারায় যায় তো সুন্নাহ। কিন্তু বুখারীর হাদিস আমরা জানি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। এইখানে ভিতরেই আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন সালাত কিভাবে আদায় করতে হবে, এবং আল্লাহ রসুলের সালাতের কত শত ব্যাখ্যা আছে, কত শত বিবরণ আছে। আপনার নাসিরুদ্দিন আলবানীর সেই ফেমাস বইটা রাসূলুল্লাহর নামাজ, সালাতুন নবী, অথবা এই ধরনের আরো হাফিজ ইবনুল কাইমের আছে, বা অনেকের বাংলাদেশে এখন অনেকের লেখা বই আছে। এই বইগুলোতে হাদিসই তো, তারা বই কি আর নিজে থেকে বলতে পারবেন যে এইভাবে করবেন এইভাবে করবেন না, সেটা না। তারা হাদিস থেকে করছেন। সেই হাদিসের ভিতর কিছু কিছু হাদিস আছে যেগুলো হয়তো একজন একভাবে বুঝছেন, আরেকজন একভাবে বুঝছেন। তো এটা একটা মার্সি, যারা স্কলাররা বলেন যে এই উম্মার প্রতি একটা মার্সি, যে এই সবকটা সবকটা মানে সব ধরনের এটা ইনক্লুড করে। মানে আপনি একটা করতেছেন দেখে আমি আপনারটাকে ছোট করে দেখবো বা ভুল বলবো, এরকম কিন্তু কোনো স্কোপ নেই। বরং আপনারটাকে আমি রেসপেক্ট করবো এবং ওইটা একটা মত বলে আমি মানবো, এবং সুন্নাহ দুইটাকে ইনক্লুড করে। সূরা ফাতিহার একটা উদাহরণ দিচ্ছেন কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে, এটা আমরা এখানে আলোচনা করছি, আপনারা সবাই জানেন হয়তো। যাদের উপর আল্লাহর ক্রোধ আপতিত হয়েছে এবং যারা বিপদগামী, বলতে যে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হয়েছে, এটা আল্লাহ রাসূল আমাদেরকে ব্যাখ্যা করে গেছেন, এটা জানার আর কোনো রাস্তা নেই। এখন তো আমরা সবাই জানি, যারা একটু সিরিয়াসলি পড়াশোনা করেন তারা সবাই জানেন যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বলতে আসলে ইহুদি এবং খ্রিস্টানদের বোঝানো হয়েছে। কিন্তু এটা কে বলছে? আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়ে গেছেন, তাহলে আমাদের জানার কোনো উপায় ছিল না। এরপরে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যে সমস্ত বিধিনিষেধ আছে
তার সাথে আরো কিছু বিধিনিষেধ যোগ করেছেন। যেমন গাধার মাংসের কথা আমরা দেখলাম, যোগ করেছেন, বিধিনিষেধ যোগ করছেন। একটা বললাম যে এটাতে নিষেধ যোগ করছেন, আরটা বলছে যে নিষেধকে মানে হালাল জিনিস যোগ করছেন অন্যটাতে, অন্য ইসে বলছে। এরপরে বলতেছেন এছাড়াও তার কর্মকাণ্ড ও বক্তব্য থেকে কোন কোরআনিক আয়াত বাতিল হয়েছে, কোন কোরআনিক আয়াত বাতিল হয়েছে এবং কোনগুলো হয়নি, মুসলিমরা সেগুলো শনাক্ত করতে পারছে। যে আমরা এই আজকের এই আয়োজনের শুরুতে অন্য বইটা থেকে পড়ে শোনালাম যে নাসিক কোনগুলা, মানসুখ কোনগুলা, কোন আয়াতকে বাতিল করছে বা কোন আয়াত বাতিল করছে, এগুলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা ছাড়া কোনো উপায় ছিল না। এছাড়াও যে বিধিনিষেধ যোগ করার ভিতরে আরো আছে যে দাড়ি রাখার যে ব্যাপারটা, দাড়ি রাখাটা উনি যোগ করছেন। যাকাতুল ফিতরা দেওয়া, যেটা ওটা যোগ করছেন। নিষেধ যোগ করছেন, মানে নিষেধ করছেন জিনিস, যে ফুফু ভাইজিকে একত্রে বিবাহে রাখা যাবে না, খালা বোনজিকে একত্রে বিবাহে রাখা যাবে না। আল্লাহ কোরআন শুধুমাত্র দুই বোনের কথা বলে, সেটা যোগ করছেন আল্লাহ রাসূল, এবং সেটার অথরিটি তার ছিল। সেটা আমরা অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ বা সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব ওই বই পড়ে আসছি। সবশেষে বলতেছেন অনেক আয়াতের অর্থকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বক্তব্যের দ্বারা অতিরিক্ত গুরুত্ব আরোপ করে গেছেন, অর্থাৎ তার অনেক বক্তব্যেরই এমন অর্থ রয়েছে যেগুলো কোরআনের আয়াতের অর্থের সাথে অভিন্ন। একই কথা বলছেন কিন্তু স্ট্রেস করে বলছেন। যেমন ধরেন দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, একটা উদাহরণ আমার মনে পড়লো, ওই বই থেকে মনে পড়ছিল উদাহরণটা, যে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এরকম একটা আয়াত আছে কোরআনে, আয়াত অংশ। সেটাকে স্ট্রেস করতে আল্লাহ রাসূল কি বলছেন, যে আঙ্গুলটা যদি তুমি সমুদ্রের পানিতে ডুবাই দাও, সাদা আঙ্গুল দেখায় বলছে, এবং উঠায় নিয়ে আসো, তাহলে আঙ্গুলের আগায় যেটুকু লেগে থাকলো, এটুকু হচ্ছে, যেটুকু পানি লেগে থাকলো সেটা হচ্ছে দুনিয়ার এই জীবন, আর যা কিছু সমুদ্রে রয়ে গেল সেটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবন। কি সুন্দর করে এক্সপ্লেন করছেন না? আরো স্ট্রেস করছেন জিনিসটাকে, আরো পরিষ্কার করে দিচ্ছেন আপনার কাছে, এই কথাটা বলতেছেন এখানে। এতক্ষণ ধরে আমরা যা পড়লাম রাসূলের ইসের, তার উপরে একটা ছোট্ট মানে মানে ছোট্ট পয়েন্ট ওয়াইজ একটা কথা, সেইটা পড়ে আমরা শেষ করে দেবো আজকে। 1 নম্বর, সাধারণ ও সুনির্দিষ্ট বিধিনিষেধগুলো ব্যাখ্যা করা। কোরআনের অনেক সাধারণ আদেশকে সুনির্দিষ্ট করে দেওয়া। সাধারণ আদেশ, চোর, হাত, এটাকে সুনির্দিষ্ট করে দিয়েছেন, কাকে চোর বলবো, কতটুকু হাত কাটবো। 2 নম্বর, কোরআনিক আদেশ বা নিষেধকে বিস্তারিত ব্যাখ্যা করা এবং সেগুলোর প্রয়োগ দেখিয়ে দেওয়া। এই মাছের, এই যে মাছ খাওয়া যাবে এবং মৃত পশু হইলেও মাছ খাওয়া যাবে, এইটা তার উদাহরণ হইতে পারে। 3 নম্বর হচ্ছে কোন কোন বাক্যাংশের সুনির্দিষ্ট ও উদ্দিষ্ট অর্থ, কোন বাক্যাংশের সুনির্দিষ্ট উদ্দিষ্ট অর্থ বুঝিয়ে দেওয়া, যেগুলো এমনিতে অনিশ্চিতার্থক ছিল, অথবা অথবা যেগুলোর অনেকগুলো সম্ভাব্য অর্থ ছিল। কোন বাক্যাংশের সুনির্দিষ্ট ও উদ্দিষ্ট অর্থ বুঝিয়ে দেওয়া, যেগুলো এমনিতে অনিশ্চিতার্থক ছিল, মানে ডেফিনিট ছিল না, অথবা যেগুলোর অনেকগুলো অর্থ সম্ভাব্য ছিল। যেমন জুলুমের আয়াত, অনেক ওয়াইড একটা রেঞ্জ ছিল, সেটাকে একদম বোঝাই দিলেন যে না, এটার উদ্দেশ্য হচ্ছে এইটা, এখানে জুলুম মানে হচ্ছে এইটা বোঝাইছেন আল্লাহ। 4 নাম্বার, এমন আনুষঙ্গিক বিধিনিষেধ ও নিয়ম কানুন জারি করা যেগুলো কোরআনে পাওয়া যাবে না, কিন্তু যেগুলো দ্বীন ইসলামের অংশ বিশেষ, যেটা বললাম দাড়ি, জাকাতুল ফিতর, এই ফুফু ভাইজিকে বিয়ে করা যাবে না একত্রে, সেটা। 5 নাম্বার, কোন আয়াতগুলো বাতিল হয়েছে আর কোনগুলো হয়নি সেটা নিশ্চিত করা। সেটা তো আমরা জানি, অনেকগুলো আয়াতের কথা আল্লাহ রাসূল বলছেন, বা সেখান থেকে আমরা জানি। 6 নম্বর হচ্ছে কোরআনের বহু আয়াতের অর্থকে তার নিজের বক্তব্য দ্বারা জোর দেওয়া, যেটা এই যে পানির আয়াতের কথা বললাম, যে মানে দুনিয়ার জীবনটা হচ্ছে আঙুলের ডগায় যেটুকু পানি লেগে থাকলো, আর সমুদ্রে যেটুকু রয়ে গেল সেটুকু হচ্ছে আখিরাতের অনন্ত জীবন। এই 6টা পয়েন্টকে আবার সামারাইজ করলেন এখানে। আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।